देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है। रब की कसम असलाफ का मेरे हर शाहकार निराला है। रब की कसम असलाफ का मेरे हर शाहकार निराला है। इस लश्कर के जावाजों से, इस लश्कर के जावाजों से हर बातिल घबराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। अहमद अली गंगोही थानवी मदनी हमारे रहबर है। इश्क़ रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने। इश्क़ रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने। शिरक व बिदअत के बीमारों को, शिरक व बिदअत के बीमारों को जामे तौहीद पिलाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। मुशरिकों की बर्बादी लेकर आया खान गुलामुल्लाह। कहर खुदा मिर्जा के लिए था सैयद शाह अताउल्लाह। कहर खुदा मिर्जा के लिए था सैयद शाह अताउल्लाह। मसला-ए ख़त्म नबूवत प्यारे, मसला-ए ख़त्म नबूवत प्यारे मुफ्ती ने हल करवाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। क़ाल अल्लाहु व क़ाल रसूल, सच कलाम को आम किया एक अल्लाह से होता है। इस पैगाम को आम किया एक अल्लाह से होता है। इस पैगाम को आम किया मौलाना इलियास ने हमको, मौलाना इलियास ने हमको क्या रास्ता दिखलाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। ये शुरुलिया মাদ্রাসা দারুল উলুমের বাৎসরিক জালসা। এই জালসা উপলক্ষে আমাদের মুর্শিদাবাদ তথা নদিয়া ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে অতিথিগণ এসেছেন। আমাদের এই জালসা মূলত হয় যে সমস্ত ছেলেরা এক বছরে এখানে হাফেজ, গারি, মৌলানা, মুফতি আদি পাশ করে তাদেরকে পাগড়ি দেওয়া হয়। আজকে 135 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো। তারা পাশ করে এখান থেকে চলে যাবে এবং সারা পৃথিবীতে দিনের খিদমত করবে। সেই সঙ্গে জালসা দেওয়ার উদ্দেশ্য আমাদের মূলত এই মাদ্রাসাটা চলে জনসাধারণের দানে। আলহামদুলিল্লাহ হাজার হাজার লোক এখানে জড়ো হয়েছে, বেসুমার লোক জড়ো হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন এদিকে বেলডাঙ্গা প্রায় বহরমপুর থেকে এদিকে রেজিনগর পর্যন্ত রাস্তাও জাম হয়ে গেছে। এই 40 থেকে 50 হাজার লোক, জায়গা দেওয়া যাচ্ছে না। বহু অতিথি ঘুরে গেল এসে।
এই অতিথিরা এখানে এই জন্যই আসে দান করতে। তাদের এই মাদ্রাসার দান, সদকা, ওষুধ, জাকাত, এককালীন দান এখান করতে আসে, যাতে করে এই মাদ্রাসাটা সুষ্ঠুভাবে পরিচালনা হয়। আপনারা জানেন এই মাদ্রাসাটা সম্পূর্ণ জনসাধারণের দানে চলে, তো সেই জন্য এখানে এত ভিড়। আর এই জালসার উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের বহুত বড় বড় ওলামায়ে কিরাম এবং অতিথিগণ এখানে এসেছেন, তারা বক্তব্য রাখছেন, আর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের দান এখানে পেশ করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসার এই জলসাতে 1 কোটির কাছে আদায় হয়। এবছরে আমরা এখনও পর্যন্ত জালসা চলছে কত হবে জানি না, গত বছর 97 লক্ষ টাকা সামথিং হয়েছিল। আমরা আশা করছি এবছরে 1 কোটির উপরে আল্লাহ চাইলে আদায় হবে, ধারে এবং নগদে, বাকিতে সব নিয়ে। এই জন্য এই জালসার আয়োজন করা হয়েছে। আজকে যে জালসা পাগড়ি দেওয়া হলো বা ফারেক হলো 135 জন ছাত্রকে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে। তার এখানে থেকে মৌলানা পাশ করলো, হাফেজ পাশ করলো, কারি পাশ করলো, মুফতি পাশ করলো এবং আরবি সাহিত্য আদিব নিয়ে পাশ করলো। মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ যেমন আরবি শিক্ষা দেওয়া হয়, মৌলানা, হাফেজ, কারি, মুফতি শিক্ষা দেওয়া হয়, তেমনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষা অনুযায়ী এখানে ক্লাস 8 পর্যন্ত বাংলা শিক্ষা দেওয়া হয়, টেলারিং শিক্ষা দেওয়া হয়। এখানে ডাক্তারি, যারা সহজে কিছুটা ডাক্তারি শিখতে পারে সে ডাক্তারি শিক্ষা দেওয়া হয়। সেই সঙ্গে এই মাদ্রাসায় কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। বহুমুখী শিক্ষার ব্যবস্থা এই মাদ্রাসাতে করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এবছর 135 জন ছেলে হাফেজ, কারি, মৌলানা, মুফতি হলো। তারা ফারেক হয়ে পৃথিবীর বা দেশের বিভিন্ন জায়গায় দিনের খিদমত করবেন। এই জন্য এই জালসার আয়োজন। এই মাদ্রাসা জালসা একটা উৎসবে পরিণত হয়। আপনারা দেখবেন বা আমরা শুনতে পাচ্ছি, এদিকে বেলডাঙ্গা পার হয়ে ঝুনকা পর্যন্ত জাম, এদিকে রেজিনগর কাছ পর্যন্ত জাম হয়ে গেছে। এত লোক হয়েছে যে আর লোক আসতে পারছে না, অনেক অতিথি ফেরত যাচ্ছে। আর মাদ্রাসার কোনো জায়গা, ভিতর বার কোনো জায়গা একটু ফাঁকা নাই, জায়গা নাই, এত ভিড় হয়েছে। হাজার হাজার লোক এখানে এই জালসা শোনার জন্য বা এই উৎসবে সামিল হওয়ার জন্য, ওলামাদের মুলাকাতের জন্য, আর পাগড়ি দেওয়া হচ্ছে এই দৃশ্য দেখার জন্য। আমার পরিচয় এই মাদ্রাসার প্রধান শিক্ষক খাদিম মোহাম্মদ বদরুল আলম আমার নাম।